নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে নিয়ে আসলাম 32 সাইজ ব্লাউজ। তো আমি যেভাবে কাটিং করব সেইভাবে কাটিং করে তোমরা নিবে। তো এইভাবে কাটিং করলে গায়ের ফিটিংসটা খুবই সুন্দর বসে। তো তোমরা দেখতে থাকো এবার আমি কিভাবে মাপগুলো নিই। তো এখানে 32 সাইজ ব্লাউজটি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি সিঙেটা মাপ নিয়ে নেব। এখানে আছে 32 আছে, এখানে আছে 28। কোমরটা খুবই সরু, তো আমরা 32 সাইজটাই কেটে নেব। পরবর্তীকালে অসুবিধা হবে না। হাতের লম্বা এখানে আছে 10। তো আমরা এর স্টার হাফ ইঞ্চি বড় নিয়ে নেব। গোল আছে এটা 8.5, মানে 8.5 যদি আমরা গোল নিই 9 ভাঁজ করলে 9 হবে। তো লম্বাটা নেওয়া হয়নি, লম্বাটা নিয়ে নিচ্ছি। 14 নিয়ে নিলাম, মানে বেশি লম্বা থাকলে তাহলে আমরা 14 নিয়ে নেব। এখানে আমরা কিন্তু ইস্টা নিচ্ছি না, কেন বউটা একটু খাটো আছে, তার জন্য আমরা এখানে 14 নিয়ে নেব। কোনো ইস্টা ব্যবহার করছি না। 14 নিলে 32 সাইজের ফিটিং বসবে একদম ভালো করে। তো আমরা লম্বি টান দাগ দিয়ে নিব। এখানে আমরা নিয়েছি শোল্ডার 5, এখানেও 5 নিয়ে নিয়েছি। তো বগল নিয়ে নিচ্ছি আমরা 5.5। এবার এটাকে আমরা টেনে নেব। তো আমাদের টানা হয়ে গেল। এবার আমরা সঠিক মাপ যেটা সেটা এখানে বসিয়ে নেব। তো এখানে আমরা 1 ইঞ্চি নিলাম। এখানে 2 ইঞ্চি নিয়েছি, এটা পিঠের চওড়া হবে। তো বলেছে আমাকে যে বেশি পিঠটা বড় করবে না, তো তার জন্য আমরা এখানে 6 নিয়ে নিয়েছি, মানে বেশি ছোট পিঠ পড়তে চায় না। অনেকেই দেখবা বেশি ছোট পিঠ পড়তে চায় না, এটা কি আমার নয়, এটা অন্য কারো আছে। তো আমি তোমাদের সঙ্গে ভাবছি এই 32 সাইজ ব্লাউজটি কাটিং করে তোমাদের দেখাবে। তো বন্ধুরা এখানে 3 নিয়েছি। তো অত গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো ভুল হয় মাপ করে দিবেন। এখানে 9.5 আছে, সরি 9.5 না, ওখানে 7.5 আছে। তো আমরা বগলের মার্জিনটা টেনে নিলাম। একটু নিচের দিকে 2 সুতার মতন নিচের দিকে কেটে দিবা। তো 2 সুতা কেটে দিলে ফিটিংসটা সুন্দর বসে। তো আমরা পিঠের মাপটাও নিয়ে নিলাম। এখানে সঠিক মাপ হচ্ছে 32, আমরা 32 নিয়েছি। এক্সট্রা আমরা 1 ইঞ্চি 2 সুতা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা মার্জিন করে নিব। এবার কাটিং করে নেব।
এই যে মানে কাপড়টা কেটে নেব, সুন্দর করে হাত রেখে কাপড়টাকে কেটে নিতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। আমরা পিছনের পাটটা কেটে নিলাম, এবার আমরা সামনের পাটটা কেটে নেব। তো আমরা তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা রাখবো সামনের পাটটা কাটার জন্য। তো এবার আমরা পিছনের পাটটা সামনের পাটটার পর বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়া হয়ে গেছে। যে এই যে এক্সট্রা দেখতে পাচ্ছ, এই এক্সট্রাটা আমরা বড় মানে বাটির যে শেপ সাইজটা ওটা এখান থেকে বের করে নেব। তো আমরা মার্জিন টেনে নেব। আমাদের মার্জিন টানা হয়ে গেছে। তো আমরা এবার মেপে দেখে নিচ্ছি কতটুকু বড় আছে। তো 32 সাইজে 2 ইঞ্চি বড় নিয়েছি। তো তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা, 1.5 ইঞ্চি সঠিক মাপ। এবার মার্জিন টেনে নেব। আমাদের মার্জিন টানা হয়ে গেছে। তো এবার এটাও মার্জিন টেনে নেব আমরা। তো এবার এই পিছন পাটের সমানে সমানে কাটিং করে নেব। এই লাইনিংগুলো খুবই বলবো বাস থাকে, তার জন্য আমরা ঠিকঠাক করে দেখে নিতে হয়। আমি বলতে আয়রনটা করি না আগেই, আমি কাটিং করে সেলাই করে বানিয়ে তারপরে আমি আয়রন করি। কারণ আয়রন আগে খুব একটা করি না, আমার ভালো লাগে না, তার জন্য করি না। তো আমার কাটিং হয়ে গেছে, প্লেনই থাকে, তো তার জন্য আমি কাটিং করি না, আমি আয়রন করি না। দুই ইঞ্চি নিয়ে নিলাম এখানে গলার মাপটা, এখানেও 2 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি নিয়ে নিব। তো আমার গলার মার্জিনটা দেওয়া হয়ে গেছে। তো এবার লম্বা করে দাগ দিয়ে এবার বাটি শেপ সাইজটা আমরা ঠিকঠাক করে মাপ নিয়ে নিব। তাহলে আমাদের 1 ইঞ্চি উপরে উঠলে আমাদের থাকে কত, 5 ইঞ্চি। 6 ইঞ্চি নিলে 5 ইঞ্চি থাকে। তো এখানে আছে আমাদের নিচের, আমরা এটাকে বান্দা পটি বলি, যাই হোক বাংলাতে বলে কি বলে তোমাদের মধ্যে আমরা জানি না, কিন্তু আমরা বান্দা পটি বলি। তো পিন নিয়েছি, ওখানে আড়াই নিয়ে নিয়েছি। উপরে আমরা গলার মার্জিন থেকে 1 ইঞ্চি উপরে আমরা নিয়ে নিলাম। তো 5.5 শেপের মাপটা 5.5 নিয়ে নিলাম। আমরা সমান সমান দাগ দিয়ে নিব। এবার বত্রিশ সাইজের বাটি আমরা শেপটা
করলাম 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি। আবার মেপে নিলাম সমান সমান করে 3.5 1 ইঞ্চি। আমরা কোনো এক্সট্রা ব্যবহার করব না। এক্সট্রা যে 1.5 ইঞ্চি নিচ্ছি এর মধ্যে থেকে আমাদের শেপটা বেরিয়ে আসবে। তো আমরা এভাবে মার্জিন করে নিয়ে নেব। আমাদের মার্জিন হয়ে গেল, শেপটা দেখো এবার বেরিয়ে আসলো। একটু এক্সট্রা গলার দিকে বেরিয়ে দিবা, কি কারণ এইভাবে ফিটিংসটা খুব সুন্দর বসে আর গলার সামনেটা খুবই ভালো লাগে দেখতে। তো যে এক্সট্রাটা নিয়েছিলাম সেই এক্সট্রাটার সঙ্গে আমরা পয়েন্ট দিয়ে আমাদের দেখতেই পাচ্ছ শেপটা কত সুন্দর কাটিং হয়ে গেছে। এবার এটাকে আমরা সুন্দর করে কেটে নেব। এই যে বগলের সাইডটা আছে, এই বগলের মার্জিনটা একটু এক্সট্রা, কিন্তু পিছনের থেকে সামনের পার্টটা একটু কাটা পড়বে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি দাগ দিয়ে নিয়েছি, 2 সুতা করে কাটা পড়বে। তো তোমরা এইভাবে কাটিং করে নেবে, দেখবা কত সুন্দর ফিটিংসটা বসে। এটা আমাদের কিন্তু এক্সট্রা, তার জন্য ওই এক্সট্রাটা কেটে নিলাম। আমি ব্লাউজ কাটতে হোক আর চুড়িদার কাটতে হোক, সত্য কথা বলতে আমি কোনো পিন ব্যবহার করি না। কারণ আমার কাছে কি বলবো, পিন মারাটা আমার খুব খারাপ লাগে, তার জন্য আমার পিন মারতে ইচ্ছা করে না। আমি পিন ছাড়াই কাটিংটা করি। তো এটা হচ্ছে নিজের মধ্যে কথা। আমরা হাতার মাপটা নিয়ে হাতাটা কেটে নিব। বলতে হলে আমার চকটা বেশি হারিয়ে যায়। আমি হাতার লম্বটা 10 নিয়ে নিব।
লম্বা 10 নিয়ে নিলাম। দুদিকে সমান করে মেপে মার্জিন টেনে নেব। আমরা পিছন পাটের বগলের মাপটা নিয়ে হাতার মাপটা নিয়ে নেব। আমরা নিচের দিকে 3.5, নিচের দিকে 3.5 রেখে দিলাম। বগলের এই সেফ সাইজটা খুবই সুন্দর আসে। মানে যার হাতা যেমন তেমন মাপ নিতে হবে। এর 8.5 মানে 9 আছে, আমি 8.5 নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো আমার হাতা কাটিং হয়ে গেল, দেখো। পিছন পাট আমরা এটাকে স্পটি বলি, সেফ সাইজ বাটির। মানে ভুলে গেছিলাম বান্দা পটির উপরে সেফ সাইজের যে ছোটো কাটিংটা থাকে ওটা করতে ভুলে গেছিলাম। তো আবার করে নিচ্ছি, তোমরা দেখো। চকটাই এড়া যাচ্ছে শুধু বারবার, কি বলবো, আমার মাথাটা কাজ করে না মনে হয়। আমার মার্জিন টেনে নিলাম। এবার এটা আমরা 3.5 নিব, লম্বা নেব আমরা 7, চওড়া নেব 3.5। এটা লম্বার মাপ 7 নিলাম। এটা চওড়ার মাপ 3.5। এবার আমরা মার্জিন টেনে নিব। সাতকে 3.5 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5 দিয়ে ভাগ করলে 7 হয়। তো এখানে আমরা 3.5 নিয়ে নিলাম, নিয়ে এখানে 1 ইঞ্চি, এখানে হাফ। শেপের জন্য এক্সট্রা। এবার কাটিং করে নিব। আমাদের কাটিং হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার কাটিংটা খুব ভালো লাগে, আমি আবার বলছি, অত গুছিয়ে কথা বলতে পারিনি, নতুন আমি নিজের ভয়েস দিয়ে কথা বলছি, মানে অত ভালো পারি না, আমি চেষ্টা করছি। তো বন্ধুরা, যদি কোনো ভুল হয়ে থাকে
তাহলে ছোট্ট বোন, কাকিমা, বৌদি যাই হই ক্ষমা করে দিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর বেল বাটনটা ক্লিক করে দিও। টাটা, বাই বাই। টাটা, বাই বাই।